হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি চিলি পনির। চিলি পনির বানানোর জন্য আমি কড়াইতে একটু বেশি করে তেল দিচ্ছি পনিরগুলোকে ভাজবো বলে। পনিরগুলোকে একটু কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে 10 মিনিট মেখে রেখেছিলাম। এবার পনিরগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। একটু উল্টে পাল্টে নিচ্ছি, দিয়েই হয়ে যাবে। দিয়ে পনিরগুলোকে একটা পাত্রে তুলে রেখে তেলটা একটু কমিয়ে নিয়ে আমি রান্নাটা করব। ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। এবার তেলটা একটু কমিয়ে নিয়েছি, এর মধ্যে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি আর রসুন কুচিটাকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি কিছু ক্যাপসিকাম বড় বড় করে কেটে রেখেছি, সেগুলোকে আগে দিয়ে দেবো। ক্যাপসিকামগুলোকে একটু তেলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছি, সেগুলো এবার দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব। জলটা ফুটতে থাকলে এর মধ্যে লবণ আর চিনি স্বাদ মতো দিয়ে দেব। এখন কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আমি, সেগুলোকে দিয়ে দিলাম। একটু বেশি করে দিয়েছি ঝাল ঝাল করে করব বলে। এবার ঝোলটা ফুটতে থাকছে, এর মধ্যে আমি কিছু সস দেব। সয়া সস, একটু টমেটো কেচাপ দিয়েছি, চিলি সস দিয়েছি আর ভিনেগার দিয়েছি, একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ফুটলে এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো।
একটু এর মধ্যে আজিনোমোটো দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, না দিতেও পারো, তবে আজিনোমোটো না দিলে খেতে অতটা টেস্ট হয় না, তাই অল্প করে দিলাম। এবারে এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে একটু ফুটলেই, অল্প ফুটলেই, বেশি ফোটার দরকার নেই, আমি এর মধ্যে জলে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথেই নাড়তে হবে। চিলি পনির একটা খুব সুস্বাদু রেসিপি, বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খেতে খুব ভালো লাগে। গ্রেভিটা কম করব বলে একটু নেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিলি পনির। এবার উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই কমপ্লিট। বন্ধুরা, তোমরা সকলেই বাড়িতে বানিও, খুব শর্ট টাইমে একটা দারুণ রেসিপি, অনেকেই জানে বানাতে।